বন্ধুরা, আরাম কেদারায় তোমাদের আবারও স্বাগত। আবার চলে এসেছি গল্প নিয়ে। এই গল্পটিও শ্রী অলোক রায়ের প্রপিতামহের ডায়েরি থেকে চয়ন করা ও ওনার থেকে সংগ্রহ করা। আগের গল্প ধ্যানযোগ, বিবাহের জল, ভীমরুলের প্রতিগৃহে যাত্রা গল্পের শেষাংশ এটি বলা যেতে পারে। আগের গল্পগুলি শুনলে খুব ভালো হয়, কারণ এটি একটি কৈশোর থেকে জীবনের পথে অগ্রসর হওয়ার কাহিনী। আশা করি সবার ভালো লাগবে। আরও আশা করি সবাই একটু শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবে। তাহলে শুরু করি। আজকের গল্পের নাম খুনসুটি। লেখক শ্রী অলোক রায়ের প্রপিতামহ। আমার নাম প্রসন্ন। আমার বধূর জন্মের অনতিপরেই তাহার সহিত আমার বিবাহের সম্বন্ধ পাকা হইয়া গেল। আমার পিতা ঠাকুর যখন আমার জন্য তাহার সুহৃদের কন্যাটিকে যাচনা করিলেন, তখন আমি একটি কঞ্চি দিয়া একটি কৃষ্ণ মার্জারকে যথেষ্ট পীড়ন করিতেছিলাম। প্রসন্নের এবংবিধ দৌরাত্ম্য নিরীক্ষণ করিয়া অতিশয় সুপ্রসন্ন শ্বশুর মহাশয় পিতা ঠাকুরকে কথা দিলেন তাহার কন্যাটি তিনি আমাকেই দান করিবেন। ভবিষ্যতে কিছু একটা পাইবার নিশ্চিত সম্ভাবনায় বিড়ালটিকে আমি দ্বিগুণ উৎসাহে প্রহার করিতে লাগিলাম। সেকালের রীতি অনুসারে একটি অলক্ষণে কাণ্ড ঘটিল। বিবাহের সম্বন্ধ স্থির নিশ্চিত থাকিবার কারণেই হোক, অথবা কন্যাপক্ষ এবং পাত্রপক্ষের কর্তাস্থানীয়রা আধুনিকতা দোষদুষ্ট হইবার কারণেই হোক, আমার 18 এবং তাহার 14 পূর্ণ হইবার পূর্বে আমাদের গাঁটছাড়া বাঁধা হইল না। শুনিলাম তিনি 7 তেরং জানেন এবং তাহার এক পাতার বাংলা রচনায় গুটি 10 মাত্র বানানের ত্রুটি পরিলক্ষিত হয়। এই হেন বিদুষী ভার্যা পাইয়া বন্ধু মহলে জাঁক দেখাইতে লাগিলাম। 1 বছর মাত্র বৈবাহিক জীবন অতিবাহিত করিতেই পিতার আদেশ হইল, কলিকাতায় গিয়া কালেজে অধ্যয়ন করিয়া আইসো। প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুর অধিক নৃশংস বোধ হইল আমার পিতৃদেবকে। পুরাতন গৃহভৃত্য সুদাম কাকা আমাকে কলিকাতার মেসে রাখিয়া আসিল। মাসান্তে টাকা আসিত মানি অর্ডারে। ফর্মের তলদেশে লিখিত থাকিত বাঁধাগত, মন দিয়া পড়াশোনা করিবে। 2 বৎসরে কত কি শিখিলাম জানি না। হিরণ্যকশিপুর মতি পরিবর্তন হইল। গৃহে ফিরিবার আদেশ পাইলাম। নৌকা উস্কর ঘাটে ভিড়িল। ফকিরের বলদবাহিত শকটটি লইয়া সুদাম কাকা আপ্যায়ন জানাইতে ঘাটের সন্নিকটে উপস্থিত ছিল। শকটে আরোহণ করিয়া কিঞ্চিৎ ইতস্তত করিয়া শুধাইলাম, তোমাদের নতুন বউ এখানে রহিয়াছে অথবা পিত্রালয়ে গিয়াছে? বৃদ্ধ সুদাম কাকা করুণ কণ্ঠে কহিল, তার বড় কষ্ট। কেন কেন? আমি লাফাইয়া উঠিলাম। সে তোমাকে প্রতি সপ্তাহে পত্র লিখিত, কিন্তু তুমি তার উত্তর দিতে না কেন? পুনরায় লাফাইয়া উঠিলাম। আমি তো তাহার একটিও পত্র পাই নাই। তাহার শেষ পত্রখানি তোমার আসিবার আনন্দে ডাকবাক্সে ফেলিতে ভুলিয়াছি, এই দেখো। বলিয়া সুদাম কাকা তাহার ফতুয়ার জেব হইতে একখানি পত্র বাহির করিয়া আমাকে দিল। গুপ্তধনের নির্দেশনামা। আমার হাত কাঁপিতেছিল। পত্রখানি অন্য একখানি কাগজে মুড়িয়া
উপরে লিখিত ছিল বাবু প্রসন্ন কুমার মহাশয়। তিনি বোধহয় জ্ঞাত ছিলেন না দেশে লক্ষাধিক বাবু প্রসন্ন কুমার রহিয়াছেন এবং ডাকযোগে পত্র পাঠাইতে আরো কিছু নির্দেশ লেখা প্রয়োজন। দুরু দুরু বক্ষে পত্রখানি পড়িতেছিলাম, একবার, দুইবার, বারংবার। তুমি সূর্য, আমি চন্দ্র, তোমারই আলো চুরি করিয়া আমি আলোকিত। সংসারে যেটুকু আমার সম্মান সে তোমারই কারণে, যেটুকু অসম্মান সে আমার নিজের নির্বুদ্ধিতায় প্রাপ্ত। অনেকের অনেক অবান্তর প্রশ্নের উত্তর দিবার পর তাহার নিকট পৌঁছাতে পারিলাম। কেমন আছো ললিতা? আলনায় কিছু একটা গুছাইবার ছল করিয়া সে শুধু মাথাটি নাড়িল। আমি তাহাকে চমকিত করিবার উদ্দেশ্যে আবৃত্তি করিলাম, তুমি সূর্য, আমি চন্দ্র, তোমারই আলো চুরি করিয়া আমি আলোকিত। সংসারে যেটুকু আমার সম্মান। এই পর্যন্ত শুনিয়া সে সচকিত হইয়া দ্রুত আমার পানে ছুটিয়া আসিল এবং আমাকে বিছানায় ঠাসিয়া ধরিয়া তাহার করচম্বাঙ্গুলি দিয়া আমার অধরষ্ট চাপিয়া ধরিল। সাহিত্যের 4টি চরণ আবৃত্তি করিয়া ইহার অধিক কি পুরস্কার আমি আশা করিতাম? তাহার স্পর্শ পাইবার, তাহার আদর পাইবার এই কৌশল আমি বহুবার ব্যবহার করিয়াছি। কালে কালে বলপ্রয়োগ কমিয়াছে, কিন্তু গণ্ড দুইটি অধিকতর রক্তবর্ণ ধারণ করিত এবং তিনি তাহার তর্জনীর চাপে আমার আবৃত্তি মধ্যপথে থামাইয়া দিতেন। আজ খুব ঘটা, আনন্দে ভাষার সংযম রহিতেছে না। ললিতার 70তম জন্মদিন। নাতনি নতুন কায়দায় মাছের পদ রাঁধিয়াছে। নাতি বাজার উজাড় করিয়া ফুল আনিয়াছে। ঠাকুমার ফুলশয্যা হইবে। আমি কি আর দিব? ঠিক করিয়াছি, মধ্যরাতে ঘর নির্জন হইলে বিশ্ব সাহিত্যে কেবলমাত্র আমার জন্য লিখিত চরণ 4টি তাহাকে শুনাইব এবং তাহার রক্তিম গণ্ডদ্বয়ে অদ্যাবধি একটি কাজের ভার ললিতা কাহারও হস্তে অর্পণ করে নাই। তুলসী মঞ্চে দীপ জ্বালাইয়া শাঁখটি বাজাইতে সে বড় ভালোবাসিত। সন্ধ্যা গমে নাতি নাতনিরা ঘিরিয়া ধরিল, তাহাকে সাজাইবে। সে কহিল, দাঁড়া, সন্ধ্যা বাতিটা দিয়ে আসি। শাঁখ বাজানো মধ্যপথে বিচিত্র শব্দ করিয়া থামিয়া গেল। কোন অমঙ্গল! সকলে ছুটিয়া গেলাম। ললিতা ততক্ষণে লুটাইয়া পড়িয়াছে। তুলসী মঞ্চ বেষ্টন করিয়া সরু একটি কৃষ্ণ সর্প বিশ্রাম করিতেছিল। ললিতার দক্ষিণ পদে দংশন করিয়াছে। সকলে রোজা ডাকিবার জন্য ব্যস্ত হইয়া পড়িল। আমি নিষেধ করিলাম। বিষহীন সর্পের দংশন ব্যতীত বিষধর সর্পের দংশন কোন রোজাই নিরাময় করিতে পারে না। কেবল মরার উপর খাঁড়ার ঘা মারিয়া রোগীর যন্ত্রণা বৃদ্ধি করে মাত্র। মৃত্যুর পূর্বে কসাইয়ের হাতে ললিতাকে তাড়ন পীড়ন করিবার জন্য ছাড়িয়া দিতে প্রবৃত্তি হইল না। সুদীর্ঘ দিনের সুখ দুঃখের সাথীর মস্তকটি
পরম মমতায় আপনার ক্রোড়ে তুলিয়া লইলাম। সর্পবিষের জ্বালায় ছটপট করিতে করিতে ক্রমে সে শান্ত হইয়া আসিল। গৌরবর্ণ দেহটি নীল হইল, জ্ঞান লুপ্ত হইবার মতো হইল। আর তো দেরি করা চলে না, আর তো কোনো দিন এ জীবনে খুনসুটি করিবার সুযোগ পাইব না। যে কথাটি মধ্যরাত্রে বলিবার ছিল, এখনই তাহা বলিব। ডাকিলাম, ললিতা। বড় কষ্টে সে উচ্চারণ করিল, আমি তাহার কানের কাছে মুখটি লইয়া গেলাম। সকলে ভাবিল বধূকে তারক ব্রহ্মের নাম শুনাইতেছি। জানিতাম লজ্জা পাইলেও সে আমার খুনসুটিতে অন্তরে প্রসন্ন হয়। কেবলমাত্র সে শুনিতে পায় স্বরগ্রাম এমনই নিচে রাখিয়া চোখের জলে ভাসিতে ভাসিতে আবৃত্তি করিলাম, তুমি সূর্য, আমি চন্দ্র, তোমারই আলো চুরি করিয়া আমি আলোকিত। গণ্ডদ্বয় বিষে নীল হইয়া গিয়াছিল, তাহাতে রক্তিম আভা ফুটিল না। হয়তো আমার ওষ্ঠ ছুঁইয়া আমাকে নীরব করিবার জন্য, অথবা আমার চোখের জল মুছিয়া দিবার জন্য তাহার দক্ষিণ হস্তটি কষ্টে উঠাইতেছিল, পারিল না। হাতটি উঠিতে উঠিতে পড়িয়া গেল। নমস্কার।